না না, আপনার কাছে যেরকম লাগে ওটাই বলতে পারেন, সমস্যা নেই। এভারেজ হিসাব করলে ভালো লাগে না, কিন্তু এমনি ঠিক আছে এভারেজ। এখানে অরিজিনাল যে রসটা ওইটাই পাওয়া যায়। এইখানে আইসা খাইলে দেখা যায় মানে একটু রসটা হালকা, একটু একটু হালকা হ্যাঁ, হালকা আচ্ছা আচ্ছা। ভারী, মানে কেমন জানি মুখে লাগে না। আগে পরে আরো অনেক জায়গায় খাইছি, কিন্তু এর রসটা খুব বেটার। আমার কাছে অরিজিনাল মনে হচ্ছে খাইয়া। নারায়ণগঞ্জের ভিতরে যারা আছেন যে অথেন্টিক খেজুরের রস খেতে চান গাছ থেকে পেড়ে, যে চোখের সামনে আপনাদের রসটি সার্ভ করে এরকম একটি পরিবেশে, তো সকালের এই দৃশ্যটা যারা উপভোগ করতে চান অবশ্যই চলে আসবেন রস বাগিচাতে। তো এটাও রস খাওয়ার জন্য গ্রামে দূরে যেতে হবে না, আমাদের নারায়ণগঞ্জে এরকম একটা বাগানের থেকে আপনারা খেজুরের রস খেতে পারবেন। আর আমি এই রসটা এখন ট্রাই করে দেখবো যে রসের কোয়ালিটি কতটুকু আসে সুস্বাদু। এবং যদি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বেশ কয়েকজনের রিভিউ নিয়েছি, তো তারা রস নিয়ে কমপ্লেন দিল যে আসলে রসের স্বাদ ওরকম পাওয়া যায় না, ফিল পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ আমার কাছে তো ওরকম লাগে নাই। আমি যে রসের একটা স্বাদ ওটাও পেলাম, আমি তো নিজেই খেলাম পুরো এক গ্লাস, আবার এক গ্লাস নিলাম। তো আমি ওখানকার যারা দায়িত্ব আছে আমি এসব ভাইদের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি তো রস খেলাম, আমি রসের থেকে যে একটা রসের ফ্লেভার, রসের একটা স্বাদ যেরকমটা হওয়া উচিত, এবং আমার হাতে একটু পড়ছে এটাও আটালো রয়েছে। তো আসলে রস যেরকম হওয়া উচিত আমার কাছে এরকমই লাগলো। তো আমি কিছু ভাইদের কাছে রিভিউ নিলাম, তাদের কাছে একদম কোয়ালিটিটা ভালো লাগে নাই, তারা বলতেছিল যে এটা কোনো রসই না। তো আসলে এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন আমার দর্শকের উদ্দেশ্যে। রস এমন একটা জিনিস যেটা হচ্ছে আমি শত ভালো থেকেও হচ্ছে আপনার মানে কাস্টমার সবার মন পাওয়া যাবে না। তো এটার ব্যাপারে তাও আমাদের নেগেটিভ রিভিউ একদমই কম, তবুও আমরা নেগেটিভ রিভিউকেও সম্মান করি। রসটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে ভ্যারি করে আর কি। আপনার আমাদের মাত্র শুরু, আমরা বারবারই বলি প্রথম দিকের রসের হচ্ছে ওইরকম গ্যারান্টি আমরা দিতে পারি না, কারণ আমাদের স্বল্প পরিসরে হচ্ছে আপনার রসটা কিন্তু আসছে। যেমন আজকে আমাদের পার ডে কোয়ান্টিটি 150 থেকে 200 লিটার পর্যন্ত হয়। তো ওই জায়গায় আমাদের আজকে কোয়ান্টিটি ছিল মাত্র সম্ভবত 20 লিটারের মতো। তো এটার কারণটা হচ্ছে যে মানে আমাদের গাছগুলা এখনো ওইরকম ভাবে স্টার্ট হয়নি। মানে হচ্ছে যারা হচ্ছে এই রিভিউটা দিল যে মানে ভালো লাগে না, আপনি দেখবেন তারা কিন্তু আমাদের 20 লিটার থেকে 15 লিটার রস মানে তারা হচ্ছে জোরাজুরি করে নিয়ে গেছে। আপনার আপনি ক্যামেরা এখনো যদি ঘুরান, তাদের সবার হাতে একটা করে বোতল। এখন তাদের যদি খেয়ে যদি আপনার হচ্ছে ভালো এতই খারাপ লাগার কথা, তাহলে সবাই পার্সেল নিয়ে যেতেছে কেন? এটা ইতিমধ্যে অনেকে আসছে, আপনি সবার রিভিউ দেখতে পারেন বা হচ্ছে আম, আম, কালকে যেমন হচ্ছে আমাদের বড় বড় কিছু নিউজ রিপোর্টাররাও আসছে, তারাও রিভিউ দিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ খারাপ নাই, কিন্তু তবুও তো আপনার হচ্ছে খারাপ বলতেই পারে। এটা হচ্ছে যেমন আরেকটা জিনিস হচ্ছে রসের একটা ব্যাপার কি, রস কম মিষ্টি হলে আপনার হচ্ছে যেমন কম মিষ্টি হলেও মানুষের কাছে সমস্যা, বেশি মিষ্টি হলেও সমস্যা। ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন কিছু মানুষের ধারণা হয় যখন তারা খেয়ে কম মিষ্টি পায়, যেটার মধ্যে মনে হয় অতিরিক্ত পানি দিছে, আচ্ছা আচ্ছা, এই কারণে মিষ্টি কমে গেছে। আবার হচ্ছে রসের যখন মিষ্টতা বাড়ে, তখন আবার হচ্ছে ব্যাপারটা এরকম থাকে যে এটার মধ্যে মনে হচ্ছে চিনি ইউজ করছে, এই কারণে হচ্ছে মানে রসের মিষ্টি বাইরে গেছে। আচ্ছা আচ্ছা। এইটা কখনোই কারো মন মতো এরকম ফুলফিল করা সম্ভব না। আর আমাদের একটু হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে রসের স্বাদটা আমাদের ম্যাক্সিমাম মানুষ ওইরকম ভাবে বুঝে না। বছর যেমন ওনারা এই বছরের প্রথম রস খেতে আসছে, আমাদের আশেপাশে আমি জানি না এরকম শুরু হয়েছে কিনা। তো প্রথম রস খেতে আসছে, 1 বছর আগে তারা খাইছে। তো আইসা হঠাৎ করে তারা সকালবেলা খাইয়া মনে হয়েছে যে এটা এরকম বা ওইরকম, কারণ ওইটা তো আমরা মেনটেন করতে পারবো না। তবে আমরা চেষ্টা করি যে জিনিসটা অথেন্টিক রাখার। এরা নিজের এই গাছে অর্ডার দিয়ে রাখছিল যে মানে হচ্ছে আমরা আসলে আমাদের হাঁড়িগুলা পেরে দেবেন, তাদের সামনে এই হাঁড়িগুলা পেরে দেওয়া হয়েছে। তো দ্যাটস ইট, এইটাই। তো ভাইয়া আমার একটা বিষয় জানা ছিল, সেটা হচ্ছে যে কেউ যদি আপনাদেরকে অর্ডার করে যে না ভাই আমি আসলে আপনি আমাদের গাছ থেকে পেরে খাওয়াবেন, তাহলে আপনারা কি সেই অর্ডারটা গ্রহণ করেন কিনা? আমাদের মানে হচ্ছে গাছ তো অলমোস্ট 70টার মতো আর কি, যেটা আমরা সচরাচরই বলে থাকি। তো সব গাছে আমাদের হাঁড়ি রাখা পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যেমন যারা যারা অর্ডার দেয়, যেমন হচ্ছে আমরা যেই গাছগুলোতে আমাদের রস একটু বেশি আসে, তো এরকম আমরা হচ্ছে 10-12টা গাছের উপর অর্ডার নিয়ে থাকি যে যারা অর্ডার দেবে তাদের হাঁড়িটা থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কোয়ান্টিটিটা করি না, মেকশিওর করি না, কারণ হাঁড়িতে কতটুকু হয় এটা জানা যায় না। তো সেই ক্ষেত্রে বলা থাকে যে ভাই হাঁড়ি নামাই দেবো, যতটুকু হয় সেই লিটার অনুপাতে ততটুকু নিয়ে নেয়। বাদুর যেন বা অন্যান্য পাখিও যেন এটার মধ্যে মুখ না দিতে পারে, সেই ক্ষেত্রে এই জিনিসটা করা আর কি। এটা দিলে মানে
হাড়িটার উপর যখন লাগানো হয় জি, জি। আর ভিতরে কিছু প্রবেশ করতে পারে না। হ্যাঁ, থ্যাংক ইউ। তবে হচ্ছে আমাদের এই রস বাগিচা যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে যদি এই পুরো ঠিকানাটা একটু দিয়ে দিতেন এবং কয়টা বাজে আসবে সেই বিষয়ে যদি একটু বলে দিতেন। আমাদের হচ্ছে রসবাগিচা, আমাদের এক পেজ আছে, জি, জি। রসবাগিচা পেজে আমাদের হচ্ছে অর্ডার করতে পারেন। এছাড়া আমাদের কন্টাক্ট নাম্বার গুলো ওই জায়গায় পেয়ে যাবে। তো জি, জি। যারাই আসবে, হ্যাঁ। আমাদের লোকেশনটা হচ্ছে নবীগঞ্জ কবিলের মোড়, বন্দর নবীগঞ্জ কবিলের মোড়। আপনার হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসলে যে কোনো ঘাট পার হয়ে কবিলের মোড় বললেই হবে, রিক্সা নিয়ে চলে আসবে। আর এছাড়া ঢাকা থেকে আসলে মদনপুর দিয়ে ঢুকতে পারে, ওই জায়গা থেকেও সরাসরি রিক্সা পেয়ে যাবে আর কি। যারাই আসবে একটু অগ্রিম অর্ডার করে আসবে, কারণ আমাদের চাহিদা প্রচুর, এই কারণে আমরা হচ্ছে সব সময় দিতে পারি না, অনেকে এসে ফিরে যেতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা অগ্রিম অর্ডারটাই গ্রহণ করি, যেন কেউ ফিরে যেতে না হয় আর কি। তবে আমার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, সে বিষয়টা হচ্ছে যে আপনার আমি রস এর আগেও খেয়েছি অনেক জায়গাতে, তবে এই সিজনে না, গ্যাসের সিজনে। তো আমার কাছে মনে হয়নি যে বিন্দু পরিমাণ যে রসটার ভিতরে কোনো ভেজাল আছে, রসটার ভিতরে কেমিক্যাল আছে, রসটার ভিতরে প্রকৃত স্বাদ নাই, মানে এরকমটা আমার কাছে কখনোই মনে হয়নি। আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। আমি এক গ্লাস অলরেডি খেয়েছি, আমি আরো এক গ্লাস হাতে নিয়ে বলেছি। আমি যেটা খেয়ে দেখাই আপনাদের, তাহলে হয়তো বা আপনারা বিশ্বাস করবেন পুরোপুরি। ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় কি জানেন, যদি এটা ভেজাল হতো সর্বপ্রথম কিন্তু আমার জিভলে থেকে লাগতো। কারণ আমি এত পরিমাণ বাইরের খাবার খাই, যে এত পরিমাণ খাই যেন ভেজাল একটা জিনিস আসলে আমি এটা সেটা বুঝতে পারি যে না, এটা আমার কাছে ভালো লাগে না। তবে আমার কাছে কোনো দিক থেকে মনে হয়নি যে এই রসটা আসলে অথেন্টিক না, এটার ভিতরে ভেজাল আছে, এরকম কিছু মনে হয়নি ভাই। তবে একটা কথা আমি বলতেই পারি, সেটা হচ্ছে যে ভাই সবার জিভের স্বাদ একরকম না, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, এই বিষয়টা স্বাভাবিক। আপনার কাছে যেমন লেগেছে আপনি সেই বিষয়ে মতামত দিবেন, তাতে কোনো অসুবিধা নাই। তবে ভাইদের একটা দাবি, ভাইদের একটা বলার কথা ছিল, সেটা হচ্ছে যে আমরা সবাইকে চেষ্টা করি অরিজিনাল অথেন্টিক খেজুরের রস খাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা যারা এই খেজুরের রসটি খেতে চান, অরিজিনালি বাগানে এসে তারপরে খাবেন, এই শীতের সকালে এই শীতের খেজুরের রসটা একটু উপভোগ করতে চান, তাহলে অবশ্যই চলে আসবেন রসবাগিচাতে। আর এটার লোকেশনটা হচ্ছে তো ভাইয়া তো অবশ্যই বলে দিল। আর আমি যদি আপনাদেরকে সহজ করে বলি, যারা নারায়ণগঞ্জ থেকে আসতে চান তারা অবশ্যই বন্দরঘাট বা স্কুল ঘাট থেকে পার হবেন। কদম রসুল যে কলেজটা রয়েছে, এই কদম রসুল কলেজের একটু সামনে আপনি এই এই খেজুরের বাগানটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি এখান থেকে বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।